বিগত ৩ আর্থিক বর্ষ ধরে এমজিএনআরইজিএস প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কাজকর্ম করানো হলেও সেই বকেয়া টাকা পাননি ঠিকাদার সংস্থা। অবিলম্বে সেই টাকা ফেরতের দাবিতে স্মারকলিপি প্রদান করলেন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এমজিএনআরইজিএস ভেন্ডার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার ময়নাগুড়ি ব্লক কমিটির পক্ষ থেকে ময়নাগুড়ি বিডিও প্রসেনজিৎ কুণ্ডু এবং পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায়কে এই স্মারকলিপি তুলে দেন তারা। ময়নাগুড়ি ব্লক এমজিএনআরজিএস ভেন্ডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ 12ই জুলাই আমরা ময়নাগুড়ি সম্মানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আমরা আমাদের দাবিপত্র তুলে দিব। আপনারা আজকে আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এমজিএনআরজিএস ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ময়নাগুড়ি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে আমরা একটা ডেপুটেশন তুলে দিচ্ছি। কারণ গত 3 বছর ধরে 2020, 21, 22, 23 অর্থবর্ষের যে কাজ এমজিএনআরজিএস প্রকল্পের যে নির্মাণ প্রকল্প কাজ হয়েছিল সেই কাজের যে বকেয়া, সেই বকেয়া আজ এতদিন পর্যন্ত কোনো সরকারি 2 সরকারের টালবাহানার মধ্যে আমাদের মতো সাধারণ ভেন্ডাররা ফেসে গেছি। আমরা কোনো যে রাস্তাঘাট না দেখতে পেয়ে আজকে এই আন্দোলনমুখী হয়েছি। আমরা সেই উপলক্ষেই যাতে আমরা অতি দ্রুততার সাথে সেই বকেয়া টাকাগুলো ফিরে পাই, আমাদের প্রদান করা হোক সেই টাকাগুলো, তার দাবিতেই আজকে আমরা এই ব্লকে উপস্থিত হয়েছি। বললাম আপনাদের যে এই সমিতিতে কতজন আছেন টোটাল? এই সমিতিতে বর্তমানে গোটা ডিস্ট্রিক্টব্যাপী প্রত্যেকটা ব্লকেই কমিটি তৈরি হয়ে গেছে এবং এখানে এখনও পর্যন্ত আমরা 550-র মতো ভেন্ডার্স এখানে যুক্ত হয়েছি। এবং আমরা একটা কথা বলতে চাই, যেরকম কেন্দ্রীয় সরকার বলছে যে এই কাজে দুর্নীতি হয়েছে, টাকা দিচ্ছে না, রাজ্য সরকারকে বলছে, কেন্দ্রীয় সরকার বলছে রাজ্য সরকার হিসাব দিচ্ছে না, আর রাজ্য সরকার বলছে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। এই যে টালবাহানার মধ্যে, কারণ আমরা জানি এমজিএনআরজিএস প্রকল্প একটা আইন, এই আইনের কোনো কাজ শেষ হওয়ার 15 দিনের মধ্যে টাকা প্রদান করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাজ গত 3 বছর ধরে শেষ হয়ে গেছে, কিন্তু তার টাকা কোন কারণে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কোনো রকম পদক্ষেপ না নিয়ে টাকাটা বন্ধ করে রেখেছেন সেইটা আমাদের জানা নাই। তাই আমরা সেই উদ্দেশ্যেই যাতে আমরা সেই টাকাটা আমরা পাই এবং সেই টাকাটা আমাদের অতি দ্রুত যাতে প্রদান করা হয়, সেই উদ্দেশ্যেই আমাদের এই আন্দোলনমুখী হওয়া। মোটামুটি কত টাকা আপনাদের এরকম বকেয়া পড়ে আছে? এরকম মোটামুটি জলপাইগুড়ি জেলায় 15 থেকে 16 কোটি টাকা প্রায় ডিউ আছে। আমাদের ময়নাগুড়ি ব্লকে 28 কোটি, ডিস্ট্রিক্ট ব্যাপী প্রায় 100-150 কোটি টাকার মতো। 16 কোটি 28 কোটি আমাদের। হ্যাঁ, আমাদের ময়নাগুড়িতে 28 কোটি টাকা ডিউ আছে, আমরা জানি, যতটুকু জানি। বললাম যে আপনার নাম এবং আপনি এই দেখতে পাচ্ছি যে এনআরজিএস প্রকল্প, যে প্রকল্পের মধ্যে দিয়ে গোটা বাংলার রূপ চেহারা আজকে পাল্টে গেছে। মানে শিল্পী যেরকম তার তুলি দিয়ে ছবি আঁকে, সেরকমভাবে এনআরজিএস প্রকল্পের মাধ্যমে রাস্তা, ড্রেন, নদীর ঘাট সৌন্দর্যায়ন ইত্যাদিতে সারা বাংলার রূপ আজকে পাল্টে গেছে। তার অন্যতম রূপকার যে সে হচ্ছে এই ভেন্ডর, যারা তাদের জীবনের শ্রম, রক্ত, ঘাম, শ্রমে অর্জিত পয়সা তা কাজে লাগিয়ে তার রূপদান করে থাকে। পরবর্তী সময় তার মূল্যস্বরূপ সেটা ফেরত পায়। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে প্রায় 3 বছর হতে চলল আমাদের যে সমস্ত কর্মগুলো নির্মাণ প্রকল্পে করানো হয়েছে, আমরা তার বিল পাচ্ছি না, সভাপতি দেখতে পাচ্ছি না, আমরা আমাদের ঘরের মা বোনদের সঠিকভাবে চিকিৎসা প্রদান করতে পারছি না। আমরা পিতামাতার প্রতি আমাদের কর্তব্য